আসসালামু আলাইকুম সবাইকে। বিডি বাইক মার্কেটের পক্ষ থেকে এই ZX-Xr বাইকটা আসছিল মূলত হাই আরপিএম সমস্যা নিয়ে। অর্থাৎ এটা একটা মেকানিকের কাছ থেকে আসছে, আমাদেরই আর কি পরিচিত। তো ওনার কাছে আসছিল, এটার আরপিএম অনেক হাই হয়ে যায়, ওনার ভাইয়ের গাড়ি আর কি। তো ZX-Xr এর একটা প্রবলেম আছে, আরপিএম হাই লো। যাই হোক, ওনার থ্রোটাল বডি টিউন বা কোনো কিছু করতে গিয়ে এই বাইকটাতে আরপিএম একদম হাই হয়ে থাকে, মানে 3-4 হাজার আরপিএমে। তো আমি ওই আরপিএম এর ভিডিওটা করতে করতে আসলে এটা আমি খুলে ফেলছি, খেয়াল ছিল না। তো দেখেন, এই যে আইএসসি ভালভ, এই ভালভের টিউনিংটার উপরেই কিন্তু পুরা বাইকের কন্ডিশন ডিপেন্ড করে, অর্থাৎ আরপিএম এর কন্ডিশনটা। তো এটাকে বিভিন্নভাবে টিউন করা যায়। সাধারণত আমরা 45 থেকে 50 সেন্টিমিটার মাপ নিই ভার্নিয়ার স্কেল দিয়ে, এখান থেকে এতটুকু, দেন এটাকে আমরা সেট করে দিই। এছাড়া অনেক সময় ঠিক হয় না, আরও বিভিন্ন রকমের টুকটাক ট্রিক করতে হয়। যাই হোক, ওগুলো একদম সিম্পল বিষয়। আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, যদি একটু খেয়াল করেন, দেখেন যারা মেকানিক ভাইয়েরা গাড়িগুলো সার্ভিস করেন বা এগুলো ঠিকঠাক করতে যান, এইখানে একটা ওরিং থাকে, রাবারের একটা ওরিং থাকে। এই বাইকটাতে সেই রাবারের ওরিংটা প্রেজেন্ট নাই, ফলে আপনার এইখান থেকে যে বাতাসটা হয়, ইনটেক বাতাস লিক হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। 2 নাম্বার আর একটা বিষয় আমি দেখাই আপনাদেরকে। এই বাইকটাতে যখন আপনার লক ইউজ করা হয় এবং একটা নাট ইউজ করা হয়, তো দেখেন এই লকের সাথে যে নাটটা দেওয়া আছে, এটা কিন্তু এই বাইকের নাট না। আর এই নাটটা দেখেন সামান্য মাত্র এই দুই প্যাচ চকচকে যে এই দুই প্যাচ ঢুকে এসি ভালভকে আটকে রাখে, ফলে প্রচুর পরিমাণের বাতাস এখান থেকে লিক হয়ে আসে। তাই যতই ক্যালিব্রেশন করেন না কেন, আরপিএম কখনো টিউন করতে পারবে না। এটার একটা প্রপার নাট লাগবে, যেটা এই লকটাকে প্রপারভাবে আইএসসিটাকে চাপ দিয়ে ধরতে পারবে, এবং সেই সাথে এই আইএসসি ভালভের কিন্তু আপনার অয়েল সিলটাও প্রয়োজন হবে। অর্থাৎ এইখানে যে ওরিংটা আপনি যতক্ষণ না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু এই আরপিএম সঠিকভাবে ঠিক হইতে পারবে না। সো আমরা এখন এই কাজগুলো করব ইনশাল্লাহ, করে বাইকটার আরপিএম যথাযথ জায়গায় নিয়ে দেন আমরা কাস্টমারকে ডেলিভারি করব। এখানে ওনাদের যে আইএসসি ভালভটা বাইকটার, এটা আমাদের টিউন করা শেষ। এটার সাথে আর একটা বিষয় দেখায়, ওনারা কিন্তু একটা নতুন আইএসসি ভালভ কিনে আনছেন। সরি, এটা হলো আমরা টিউন করছি না, আর এটা হলো ওনাদের নতুন আইএসসি ভালভ। দেখেন এটাতে কিন্তু ওরিং আছে, এই যে আপনার প্যাকেটে আইএসসি ভালভের, ঠিক আছে। এই আইএসসি ভালভটা ওনারা কিনে নিয়ে আসছেন, কিন্তু ওনাদের এইটা পুরনো আইএসসি ভালভ, যেখানে ওরিংটা নাই। এটা নতুন আইএসসি ভালভ, আমরা পুরনটাকেই টিউন করবো। এই পুরনটাই আমরা এখন বাইকে লাগাবো এবং দেখাবো। এই পুরনটা দিয়েই আমরা কিন্তু আপনার আরপিএম ইনশাল্লাহ দাঁড় করা দিব। এটার কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো ও রিংটা নাই। সো নতুন যেটা আনছে ওইটা থেকে আমরা এই ও রিংটা লাগাবো, কারণ এই ও রিং অনেক চিকুন হওয়ার কারণে এই ও রিংগুলো সহজে পাওয়া যায় না। তো ওইটার ও রিংটা খুলে আমরা এটাই দিয়ে দিব অনলি। আর হলো বাকি আমাদের কাজ প্রসেসিং শেষ, এখন আমরা এটাকে বাইকের মধ্যে দিয়ে দিব। নতুন আইএসসি ভালভটা দেখেন এই আমার হাতে, একদম নতুন। আর পুরানোটা দিয়ে বাইকের মধ্যে চলতেছে। বাইকের আরপিএমটা দেখেন, এটা আপনার 1500 থেকে আপনার 1600-র মধ্যে যে লাফালাফি করবো, যেটা এক্সপেক্টেড আরপিএম। এখন বাইকে যদি আমরা একটু রেপ করি দেখবেন একদম পারফেক্ট অবস্থাতে আছে। এই বাইকের কাজ করতে গিয়ে হয়তো বা ভুলে ওনারা টোটাল বডির নাটটা হারা ফেলে, অর্থাৎ আইএসসি ভালভের নাট চিকুন প্যাচের থাকে, ওটা হারানোর কারণে বডির ভিতর দিয়ে প্যাচ কেটে যায়। তো আমাদের নতুন নাট দিয়ে সেই প্যাচগুলো তৈরি করা লাগছে, অনেক সময় লাগছে, এবং পুরানো আইএসসি ভালভকে আমরা টিউন করে পারফেক্ট জায়গায় এনে দিলাম। ইনশাল্লাহ আরপিএম এর থেকে কখনো কমবেও না, বাড়বেও না। তো যাদের এই ধরনের প্রবলেম তারা অবশ্যই চলে আসবেন। আর যারা এই কাজগুলো করেন একটু সতর্ক হবেন, কারণ এই জিনিসগুলো হারাইলে সমস্যা। যেমন এই নতুন শুধু এই জিনিসটা উনি কিনছিল লাগাবার জন্য, এইটার ওরিংটা খুলে শুধু ওইটাই লাগাইছে, আর কোনো কাজেই লাগে নাই এটা। তো এই ধরনের কোনো কিছু হারাইলে খুব বিপদ হয়, এগুলো সচরাচর পাওয়া যায় না এগুলো।